আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা কথা সব সময় বিশ্বাস করি, পরিশ্রম সাফল্য বয়ে আনে। তো আমি যত পরিশ্রম করব আমার সাফল্য তত নিকটে। পরিশ্রমের পাশাপাশি আমার ধৈর্যটাও দরকার। তো আমি যখন টুকিটাকি কিছু কাজ পারি, করছি, তো তখন সেটা চিন্তাই করেছি যে ওই আমি টুকিটাকি কাজ পারি ওইটাকে আমি আরও বড় করব বা আমি ওইটা নিয়ে জীবনে এগিয়ে যাব। তো অনেকে আমাকে বলেছে যে লেখাপড়া করে এখন এইসব করো, সুই সুতা নিয়ে পড়ে থাকো। লেখাপড়া করলে কি সুই সুতা নিয়ে পড়ে থাকা যায় না? বা লেখাপড়া করার পাশাপাশি আমি যদি টুকিটাকি করি, তো আমার মনে হয় না যে এটা খুব একটা ভুল কাজ বা খুব একটা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কাজ। কারণ আমরা যে কাজটা করি, যেমন ধরেন আমরা ঘরের কোনো কাজ করছি, তা ছোটই হোক বা বড়ই হোক, সেটা আমার কাজ। তো আমি তো সেটা ভালোবেসেই করি বা আমার সংসারকে আগলে রাখার জন্য করি, আমার সংসারে পরিশ্রম করি আমার সংসারটা ভালো রাখার জন্য বা আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তো আমি যদি নিজের জন্য টুকিটাকি লেখাপড়ার পাশাপাশি করি, সেটা তো দোষের কিছু হয় না বা সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো কিছু না। আমি যখন এই কাজটা শুরু করি, তো অনেকেই আমাকে বলেছে যে এসব দিয়ে কী হবে, এসব দিয়ে কিচ্ছু হয় না, তুমি লেখাপড়া করতেছো, লেখাপড়া করো, বা তুমি চাকরি করো বা চাকরির চেষ্টা করো। লেখাপড়া করি বলেই যে আমার চাকরি করতে হবে, তো তেমন কিছু না। এখন নারীরা কোনো অংশে পিছিয়ে নেই। সংসারের কাজের পাশাপাশি সন্তান সামলিয়ে মেয়েরা অনেক কিছুতে এগিয়ে আছে। তো আমি যদি আমার লেখাপড়ার পাশাপাশি সংসারের পাশাপাশি যদি আমি সুই সুতা নিয়ে পড়ে থাকি, তো সেটা তো অন্য কারো মাথা ব্যথা নাই বা আমি অন্য কারো কাছে এই বোঝাটা হয়তো চাপিয়েও দিচ্ছি না। তো আমার ভালো লাগার একটা দিক থেকে যদি আমি এই কাজটা করি, তো আমি তো কারো ক্ষতি করে ফেলছি না। তো আমার এই সুই সুতার কাজের পেছনে আমার অনেক কথাই শুনতে হয় প্রতিবেশীর কাছ থেকে, বা হয়তো ধরে নিন আমার ঘরে অনেকে আছে, যাই হোক আমি নাম বলতে চাচ্ছি না। তো আমার মনে হয় আমার মতো অনেক মেয়ে আছে যাদের এই কথাগুলো শুনতে হয় প্রতিনিয়ত। তো লেখাপড়া করে কী লাভ, শুধু শুধু টাকা পয়সা নষ্ট, সেই তো সুই সুতা নিয়ে পড়ে আছো বা ঘরের কাজ নিয়ে পড়ে আছো। তো আমি যদি ভালোবেসে আমি একটা কাজ করি, তো সেটাতে ভুল কোথায়? তো আমি মনে করি কোনো কাজই ছোটো নয়, হোক সেটা সুই সুতা, হোক সেটা ঘরের কোনো কাজ বা বাইরের কোনো কাজই আসলে ছোটো নয়। আমরা যদি সততার সঙ্গে পরিশ্রম করি বা আমরা যদি কোনো একটা ছোটো কাজকেও এগিয়ে নিয়ে যেতে পারি, তো আমি সেটাতে কোনো রকম অপমানজনক বা লজ্জাবোধ করি না। কারণ সে কাজটা তো আমি ভালোবেসেই করছি। তো ভালোবেসে যদি আমি কোনো কাজ করি, সেটাকে কেন আমি ছোট মনে করব? আমার দেখা অনেকেই আছে যারা অনেক অনেক লেখাপড়া করে সংসার সামলাচ্ছে, তারা সুই সুতা নিয়েও পড়ে নেই বা কোনো কাজেও জড়িত নেই। তাদের লাইফটা কি আসলে অনেক ভালো? তারা কি কোনো কিছুতেই নিজেকে পারফেক্ট মনে করে যে আমি লেখাপড়া করে ঘরে বসে আছি, আমি সুই সুতা হাতে নিইনি, আমি অনেক বড় কিছু হয়ে গেলাম? তো ব্যাপারটা সেটা নয়। আমি যদি ঘরের কাজের পাশাপাশি বা সংসারের কাজের পাশাপাশি আমি যদি কিছু ছোটোখাটো কিছু করতে পারি, তো সেটাতে তো আমার লজ্জা নেই, বরং সেটা আমি খুব গর্বের সাথে বলতে পারি যে না, আমি নিজের কাজগুলো নিজে ভালোবেসে করি, সেটা যত ছোটোই হোক। আমি এই সুই সুতার পাশাপাশি টেইলরের কাজ করি। আমি যখনই কোনো অর্ডার পাই আমি করি, সেটা ছোট হোক বা বড়। তো সেটাতে আমার কখনো এরকম মনে হয়নি যে এই কাজটা নিয়ে আমি লজ্জিত। কেন লজ্জিত হব? আমি তো সেটা ভালোবেসে করছি, হোক সেটা ছোট কাজ, হোক সেটা বড় কাজ। তো আমি যদি
ভালোবেসে কাজটা করি, তো এতে তো দোষের কিছু নেই। আমি এমনও অনেক কথা শুনেছি যে এটা তো আসলে তোমার করার কথা না, তো তুমি কেন করছো? হয়তো তোমার ফ্যামিলি তোমার খরচ বহন করতে পারতেছে না, হয়তো তোমার স্বামীর সাথে ঝামেলা, হয়তো তোমার মানে খেয়াল রাখার মতো ওইরকম তোমার স্বামীর কাছে টাকা পয়সা নেই, আরও বিভিন্ন রকম কথা। কেন থাকবে না? আমাকে যেহেতু আমার স্বামী বিয়ে করেছে, আমার 2টা বেবি আছে, তো আমার স্বামী আমার দায়িত্ব কেন নেবে না? অবশ্যই নেই, অবশ্যই আমার খরচ দেয়, অবশ্যই আমার ভরণ পোষণের দায়িত্ব নেই। তারপরে যদি আমি কিছু করতে পারি, তো সেটা তো আমার নিজের, একান্তই নিজের। আজকে আমি যদি 2টা টাকা ইনকাম করতে পারি নিজের যোগ্যতায়, তো সেটা দিয়ে আমি আমার মন চাইলে আমি কিছু করতে পারতেছি, অথবা আমার স্বামীর কোনো কাজে হেল্প করতে পারতেছি। সেটা তো আমার জন্য গর্বের বিষয় যে আমি আমার স্বামীর জন্য 1টা টাকা দিয়ে হলেও আমি ওনাকে হেল্প করতে পারতেছি, বা আমার সন্তানের আজকে কিছু খেতে ইচ্ছে করলো, আমি আমার স্বামীর কাছে না চেয়ে আমার ওই যে ইনকামের 2টা টাকা, ওইটা থেকে আমি আমার সন্তানকে কিছু কিনে দিতে পারতেছি, বা আমার সংসারের হয়তো ছোট কোনো একটা জিনিস লাগলো, আমার স্বামীর কাছে না চেয়ে আমার নিজের টাকা দিয়ে আনতে পারতেছি। সেটাই বা একটা মেয়ের জন্য কম কিসে? আর এটাতে মানে কি বলবো, আমি যদি কাজটা করে আমি নিজের যোগ্যতায় যদি 2টা টাকা ইনকাম করতে পারি, সেটা তো আমার জন্য অনেক খুশির বিষয়। যদিও এটাতে অনেকের সাপোর্ট নেই, কিন্তু একটা কথা না বললেই নয়। হয়তো আমার হাজব্যান্ড প্রথম দিকে আমাকে এই কাজটাতে সাপোর্ট করে নাই, বাট আমি যখন ওনাকে বুঝিয়ে বললাম বা ওনাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করলাম, তো একসময় উনি বিষয়টা বুঝতে পারলেন। উনি এখন আমাকে অনেকভাবে সাপোর্ট করেন বা অনেকভাবে হেল্প করেন। তো সব কিছুর পরে বলতে চাই যে একটা মেয়ের কিছু করার পেছনে, হোক সেটা বড় কিছু, হোক সেটা ছোট কিছু, তো একটা মেয়ের জন্য স্বামীর সাপোর্ট অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। মানে ওইটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এক বিবাহিত মেয়ে স্বামীর সাপোর্ট ছাড়া আসলে কোনো দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। সেটা আমি প্রতিনিয়ত ফিল করি বা আমি বুঝতে পারি, কারণ আমার আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার হাজব্যান্ড আর আমার সন্তান, আমার সংসার। তো ওইগুলা যদি আমি সামলে রেখে আমি নিজের যোগ্যতায় কিছু করতে পারি, হোক সেটা সুই সুতা, তাতে কি, কিন্তু আমি তো নিজের যোগ্যতায় কিছু করতে পারতেছি, সেটাই আমার কাছে অনেক কিছু। আমার মতো অনেক আপুরা আছে, আমি সত্যি বলতে আমি অনেক সুই সুতার কাজ করে বা কুশি কাজ করে অনেক আপুদের ব্লগ দেখে আমার খুবই ভালো লাগে। ওদেরকে দেখে আমি প্রতিনিয়ত শিখছি যে ওই আপুরা যদি কিছু করতে পারে, তো আমিও পারবো, কারণ আমার কাছে তো আমার হাজব্যান্ডের সাপোর্ট আছে। আর সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়িও আমাকে অনেক সাপোর্ট করে এই বিষয়ে। আর বিশেষ করে আমার মায়ের কথা বলি, আমার মা না থাকলে হয়তো আমি এত দূর আসতেও পারতাম না। যদিও আমার ইউটিউব লাইভ মাত্র কিছু দিনের, তো আমি আগে থেকে এই সুই সুতার কাজ করি, তো আগে থেকে আমার মায়ের অনেক সাপোর্ট করে আমার মা। তো শেষ পর্যন্ত আমি আমার স্বামীকে বুঝিয়ে ওনার সাপোর্টও আমি আমার করে নিয়েছি। সত্যি বলতে এখন আমি অনেক হ্যাপি, কারণ আমি যে কাজটা ভালোবেসে করি ওইটাতে আমার স্বামীর ভালোবাসাও আছে। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত, হোক সেটা ছোট বা হোক সেটা বড়। যদি আমরা মেয়েরা কিছু করতে পারি, তো আমাদের জন্য অনেক ভালো, কারণ সব সময় তো আর অন্যের দিকে তাকিয়ে থাকা যায় না, বা সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকাটা উচিতও নয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব, এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি একটা নেক ডিজাইন বানিয়ে ফেললাম। এই নেক ডিজাইনটা 2 থেকে 3 বছর বেবির জন্য। তো
আমি মেজারমেন্টটাও দিয়ে দিলাম আপনাদের জন্য, বুঝতে সুবিধা হবে। যদি পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আপনারা বুঝতে পারবেন। খুব ইজি ওয়েতে আমি নেক ডিজাইনটা করেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।